এই কুকুরটি 10 দিন ধরে কিছুই খায়নি। আজ ভাগ্যের জোরে টোগো একটি মরা তিমির দেখা পেল। সে যখনই সেটা খেতে যাবে তখনই তিমির পেট থেকে একটি সিল বেরিয়ে এলো। এলাকাটি নিজের দখলে রাখা সেই সিলটি প্রচণ্ড রেগে টোগোকে তাড়া করতে শুরু করলো। ভয়ে টোগো প্রায় অজ্ঞান হওয়ার দশায়। অ্যান্টার্কটিকায় এমন প্রাণী প্রথমবার দেখে তার মনে হলো যেন কোনো এলিয়েন এলো। কিন্তু নিজেকে সামলে নেওয়ার পর টোগো হার মানল না। সে জানতো দ্রুত কিছু না খেলে সে মারা যাবে। তাই সে আবার সাহস জুগিয়ে সিলের কাছে খাবার চাইল, কিন্তু সিলের ভাগ করে খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। ক্ষুধায় কাতর হয়ে টোগো হঠাৎ আক্রমণ করে বসলো। সে মাংসের একটি বড় টুকরো কামড়ে নিয়ে দৌড়ে পালালো। এতে সিলটি আরও ক্ষিপ্ত হয়ে পানিতে ঝাঁপ দিল এবং তাকে তাড়া করতে লাগলো। হঠাৎ সেখানে একদল কুকুরের দল চলে এলো এবং তিমির মাংস ছিঁড়ে খেতে শুরু করলো। আসলে এটি ছিল একটি ডিস্ট্রাকশন প্ল্যান। সিলটি বুঝতে পারলো তাকে বোকা বানানো হয়েছে এবং সে দ্রুত আগের পথে ফিরে এলো। কুকুরগুলো যখন খাওয়ায় ব্যস্ত, সিলটি নিঃশব্দে পেছন থেকে এসে মায়ার পেছনের পায়ে কামড় বসিয়ে দিল। বাকি কুকুরগুলো ভয়ে এদিক ওদিক পালিয়ে গেল, কিন্তু টোগো ভয় পেল না। সে সিলের পিঠের ওপর ঝাঁপিয়ে পড়লো এবং পুরো শক্তি দিয়ে পাল্টা আক্রমণ করলো। এটি দেখে বাকি কুকুরদেরও চেতনা ফিরল এবং তারাও লড়াইয়ে ঝাঁপিয়ে পড়লো। সবাই মিলে সিলটিকে দাঁত দিয়ে কামড়াতে শুরু করলো। ক্রমাগত আক্রমণে সিলটি দিশেহারা হয়ে পড়লো এবং শেষমেশ পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেল। এই হট্টগোলে কুকুরদের জয় হলো ঠিকই, কিন্তু তাদের নেত্রী মায়া খুব কষ্টে দাঁড়িয়েছিল। তার পেছনের পা খুব বাজেভাবে জখম হয়েছে। নিজের সঙ্গীদের যাতে আর কষ্ট না হয় তাই মায়া সব ব্যথা সহ্য করে উঠে দাঁড়ালো। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে তিমির মাংসের কাছে পৌঁছালো। এরপর বাকি কুকুররা একে একে কাছে এলো এবং ক্ষুধার্ত পেটে মাংস খেতে শুরু করলো। গত 6 মাসের মধ্যে এটি ছিল তাদের সব থেকে বড় ভোজ। যখন তারা নিজেদের আস্তানার দিকে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, মায়া নিজেকে আর সামলাতে পারল না এবং যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়লো। তার সঙ্গীরা তার পাশেই বসে রইল। বরফ আর তুফানের মাঝেও তাকে একা ছাড়লো না। সেই দিনের পর থেকে টোগো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল, কিন্তু যখনই সে খাবার পেত সবার আগে মায়ের সামনে রাখতো এবং নিজে পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করত যেন মায়া তা বন্টন করে দেয়। কিন্তু মায়া খাবারটি আবার টোগোর দিকে ঠেলে দিত। দলের নেত্রী হিসেবে নিজের সম্মান তাকে কারো উপর বোঝা হতে দিচ্ছিল না। মায়া চেয়েছিল তার সঙ্গীরা যেন কম কষ্টে থাকে। এটি দেখে বাকি সদস্যরাও ঠিক তাই করতে শুরু করলো। টোগোর এই স্বভাব সবাই বুঝতে পেরেছিল। তবুও যখন খাবার পুনরায় মায়ার সামনে রাখা হতো, সবাই এটাই চাইতো যে সে যেন তাদের সাথে বেঁচে থাকে। এখন বলো, তুমি যদি টোগোর জায়গায় হতে তবে তুমিও কি নিজের খাবার সবার আগে মায়াকে দিতে?